জনতার দরবারে বসেই শনিবার টের পেয়েছিলেন জনতার চাপ। জনতার ভিড়ের চোটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রথম জনতা দরবার ভণ্ডুল হয়ে যায়। সচিবালয়ের ভেতরে ঢুকে পড়তে হয় কেজরিওয়ালদের। সেই ঘটনার পর এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর জনতা দরবার নয়। সোমবার কেজরিওয়াল জানান, শনিবার জনতা দরবারে চূড়ান্ত বিশৃঙ্খলার পরে এদিন তিনি বৈঠকে বসেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এবার থেকে দিল্লিবাসী তাঁদের অভাব, অভিযোগ, দাবি দাওয়া জানাবেন অনলাইনে অথবা ফোন করে। এর জন্য কল সেন্টারও তৈরি করা হবে। এছাড়া চিঠি লিখেও অভাব, অভিযোগের কথা জানানো যাবে। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সপ্তাহে একদিন 2 থেকে 3 ঘন্টার জন্য তিনি সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন। अभी उस दिन बहुत ज्यादा भीड़ हो गई थी, तो आज सुबह सुबह मीटिंग हुई है और इसमें लोग सिस्टम ये बना रहे हैं कि लोग ऑनलाइन अपनी ग्रीवांसेस दे सकेंगे, जो कि ऑलरेडी दिल्ली सरकार की वेबसाइट पे है। एक कॉल सेंटर सेटअप करेंगे, तो जो लोग अपनी ग्रीवांस को लिख नहीं सकते वो उस कॉल सेंटर पे फोन कर देंगे। इसी तरह से बाई पोस्ट भेज सकेंगे। हम यहाँ पे नीचे हेल्पलाइन भी बना देंगे, तो अब लोगों को ग्रीवांसेस देने के लिए मेरे पास आने की जरूरत नहीं पड़ेगी। আম আদমির সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়ে দিল্লিতে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি। তাই কেজরিওয়াল এদিন জনতা দরবার বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পরে দিল্লির মুখ্যমন্ত্রীকে নিশানা করেছে বিরোধী দল বিজেপি। कि जनता के प्रति जो उनकी जिम्मेदारी है उसका निर्वाह तो उन्हें करना ही पड़ेगा। जितने भी कम्युनिकेशन के तरीके हैं उन सबका इस्तेमाल करना पड़ेगा और उनको जुडिशियसली इस्तेमाल करना पड़ेगा। कैसे करना, इसके लिए अगर जो नए नए लोग हैं उनको नहीं समझ में आ रहा है, तो जो लोग पुराने हैं उनको थोड़ा सा जाकर समझना चाहिए कि এদিন সকাল থেকে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের কেজরিওয়ালের বাড়ির সামনে জেড ক্যাটাগরির নিরাপত্তা মোতায়েন করা হয়। কেজরিওয়ালের ওপর জল ট্যাঙ্কার মাফিয়ারা প্রাণঘাতী হামলা চালাতে পারে। দিল্লি পুলিশ এবং দিল্লির উপরাজ্যপালকে এই সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মতো এদিন কৌশম্বিতে কেজরিওয়ালের বাড়ির সামনে নিরাপত্তা জোরদার করা হয়। তাকে এসকর্ট করে এদিন দিল্লির সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয় গাজিয়াবাদ পুলিশ। मेरे यहाँ शासनादेश आया है, उसके हिसाब से माननीय मुख्यमंत्री जी को जेड कैटेगरी की सिक्योरिटी देनी है। हमने उनको सिक्योरिटी प्रदान की है। देखिए वो मना कर रहे हैं, लेकिन उस परिस्थिति में भी हम देख रहे हैं कि हम कैसे उनको सिक्योरिटी दे सकते हैं। কেজরিওয়াল অবশ্য তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নন। দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্য, তাঁর উপর প্রাণঘাতী হামলার কোনো আশঙ্কা নেই। তাঁর বার্তা, নিরাপত্তা জোরদার করতে হবে আম আদমির। এবিপি আনন্দ।